কল্পনা করুন সেই কঠিন হাসরের ময়দানের কথা। সূর্য তখন মানুষের একবারে মাথার উপরে, প্রচণ্ড দাবদাহে সবাই দিশেহারা, তৃষ্ণায় বুক ফেটে যাচ্ছে। সবাই চাতক পাখির মতো চেয়ে থাকবে একটু রহমতের জন্য। কিন্তু আপনি কি জানেন, এমন কিছু হতভাগা মানুষ আছে যাদের সাথে সেই কঠিন দিনে স্বয়ং মহান আল্লাহ তাআলা একটি কথাও বলবেন না, এমনকি তাদের দিকে রহমতের নজরেও তাকাবেন না। কারা সেই হতভাগা মানুষ? প্রথমত, সেই ব্যক্তি যে কাউকে দান বা সাহায্য করার পর বারবার সেই উপকারের কথা মনে করিয়ে দেয় কিংবা খোঁটা দেয়। আমরা অনেক সময় আবেগের বশে বা দম্ভের কারণে বলে ফেলি, আমি না থাকলে তো তোর চলতি না, অথবা তোকে তো অমুক দিন আমি সাহায্য করেছিলাম। মনে মনে রাখবেন ভাই, আপনার আপনার একটি একটি সামান্য সামান্য খোঁটা খোঁটা এটা আপনার পাহাড় সমান সওয়াবকে এক নিমেষে ধ্বংস করে দিতে পারে। আর এর বিনিময়ে কিয়ামতের দিন আপনি হারাবেন আল্লাহর সাথে কথা বলা সেই মহান সৌভাগ্য। দ্বিতীয় ব্যক্তি, এখন এটা ডাল ভাত হয়ে গেছে। সামান্য কিছু লাভের আশায় ব্যবসায়ীরা অবলীলায় বলেন, আল্লাহর কসম ভাই, এটা আমার কেনাই বেশি, অথবা আল্লাহর কসম এর চেয়ে ভালো মাল আর হয় না, যদিও তা সত্য নয়। শুনুন হে ব্যবসায়ী ভাই, মিথ্যা শপথ করে আপনি হয়তো সাময়িক কিছু টাকা লাভ করছেন, কিন্তু বিনিময়ে আপনি নিজের অজান্তেই আপনার পরকালকে বিক্রি করে দিচ্ছেন। এদের সম্পর্কে স্পষ্ট বলা হয়েছে, আল্লাহ কিয়ামতের দিন তাদের পবিত্র করবেন না এবং তাদের জন্য অপেক্ষা করছে জাহান্নামের যন্ত্রণাদায়ক। প্রিয় ভাই ও বোনেরা, দুনিয়ার এই তুচ্ছ স্বার্থে আমরা যেন আখেরাতের অনন্ত সুখ না হারাই। কাউকে যদি সাহায্য করেন তবে তা শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যেই করুন। আর রুজি রোজগারের ক্ষেত্রে সর্বদা সত্য ও সততা বজায় রাখুন। আসুন আজই এই ভয়াবহ গুনাহগুলো থেকে তওবা করি। আল্লাহ যেন আমাদের সবাইকে কিয়ামতের দিন তার রহমতের ছায়াতলে আশ্রয় দান করেন। আমিন।